অস্ট্রেলিয়া যে শর্ত মানতে না পেরে ব্রেকআপ করেছিলেন সালমান। বলিউডের প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় 60-এর ঘরে পৌঁছে গেলেও এখনও অবধি তিনি বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মণ্ডপে কখনো তা পৌঁছায়নি। সেই বিতর্কের মধ্যে অন্যতম হলো সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের প্রেমের গল্প। একসময় তাদের জুটি ছিল সুপার ডুপার হিট। তাদের ভালোবাসার উদাহরণ দেওয়া হতো প্রত্যেক কাপেলকে। দুজনের মধ্যে এতটাই গভীর প্রেম ছিল যে কেউ কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এই সম্পর্ক পরিণতি পাবে না। তবে বিচ্ছেদ কেন হয়েছিল এই নিয়ে এখন অবধি অনেকের স্পষ্ট ধারণা নেই। জানিয়ে রাখা ভালো, জনপ্রিয় বলিউড সিনেমা হাম দিল দে চুকে সনম কাজ করার সময় একে অপরের কাছে এসেছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রায়। তাদের মধ্যে এমন মিষ্টি সম্পর্কের গুঞ্জন রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে। তবে খুব তাড়াতাড়ি তাদের এই সম্পর্ক শেষের পথেও চলে আসে। কেন বিচ্ছেদ হয়েছিল এ নিয়ে অনেক মতভেদ থাকলেও জানা যায় ঐশ্বরিয়া রায়ের বেশ কিছু শর্তের কারণে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথ থেকে সরে দাঁড়াতে হয় বলিউড ভাইজানকে। শর্ত জানতে, সালমান খান যখন তার পুরো পরিবারের সাথে মুম্বাইয়ে বসবাস করতেন, অভিনেতার পরিবারের সাথে সময় কাটানো বেশ পছন্দের ছিল। কিন্তু শোনা যায় ঐশ্বরিয়া রায় বলিউড ভাইজানকে বিয়ের পর পরিবার ছেড়ে বেরিয়ে আসতে বলেছিলেন। এই নিয়ে তাদের মধ্যে সমস্যা শুরু হয় এবং ক্রমশ সম্পর্ক ফিকে হয়ে যায়। তবে এখানেই শর্ত শেষ নয়। জানা যায় বিয়ের পর ঐশ্বরিয়া চেয়েছিলেন সালমান খান যাতে তার ভাইয়ের ব্যবসায় টাকা বিনিয়োগ করে। এই শর্ত শুনে আরও বেশি রেগে গিয়েছিলেন বলিউড দাবাং। ঐশ্বরিয়া রায়ের এই সমস্ত শর্ত সালমান খান মেনে নিতে পারেননি। পরিবার এবং ভাইকে ছেড়ে তিনি নিজের ভালোবাসাকে গুরুত্ব দেননি। এই সমস্ত শর্তের কারণে দীর্ঘদিন ধরে সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে মতভেদ চলছিল। তবে মতভেদ থেকে জন্ম নেয় দূরত্ব এবং ক্রমেই তাদের সম্পর্ক ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত 2002 সালে এই বলিউড জুটির ব্রেকআপ হয়ে যায়।